পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো মার্কিন দূতাবাসে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে আজ আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইরানের রাজধানী তেল আবিব এবং বন্দরনগরী হাইফার অন্তত ৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন দূতাবাসকেও ঘুরিয়ে দিয়েছে ইরান। এরপর জানাবো মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান ইসমাইল ফিকরি নামে এক মুসলিম যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজ সুপ্রিম কোর্টে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ার পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে তুরস্ক, সৌদি, ইরান, পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব। মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক আরও কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হবে। জানাবো ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ডের জেনারেল মোহসেন রেজাই এমন বক্তব্য দিয়েছেন, খবর এনডিটিভি। এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার এক। রাজধানীর শাহবাগ ও কাঁটাবন মোড় মধ্যবর্তী এলাকায় আজ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে আজ আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বন্দরনগরী হাইফার অন্তত ব্যাপক এলাকা ধ্বংসযোগ্য হয়েছে। ৫ জন নিহত, কয়েকজন আহত হয়েছে। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড এবং বিদ্যুতের কেন্দ্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ৭ লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মার্কিন ঘাঁটি বা সাথে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপরদিকে ইরান পিছু হটেনি। তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানে আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে। এদিকে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা তৈরি হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান, তাই সরাসরি এখনও ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে এখন আর কোনো ছাড় নয়, সরাসরি জানিয়েছে ইরান। মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসমাইল ফিকরি ইরানের শত্রু রাষ্ট্রগুলোর কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন। তদন্তে জানা গেছে তিনি মোসাদের দুটি কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছিলেন। ২০২৩ সালে ডিসেম্বরে ফিকরিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। মিজান অনলাইন আরও জানিয়েছে, এই মৃত্যুদণ্ড মোসাদের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি গুরুতর ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধরনের শাস্তির ফলে ইরানের কোনো মানুষ আর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করতে পারবে না।
অনেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে, ইরানে বসবাস করে। আমাদের মুসলিমদের মধ্যে এতটা নেমক হারাম কতটা হতে পারে যে তারা মুসলমান হয়ে তারপরও ইহুদিবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের হয়ে কাজ করছে, তাদের সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছে। এগুলোই হচ্ছে বাংলাদেশের মুনাফিক। এই মুনাফিকদের কারণে বাংলাদেশে যেমন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, তেমনি ইরানেরও এসব মুনাফিকের কারণে ইরানের অনেক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে ইরান। এগুলো থেকে ইরানকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য তারা মোসাদের এজেন্টদেরকে এক এক করে শাস্তির আওতায় নিয়ে আসছে, তাদেরকে ধরে ধরে জেলে পাঠানো হচ্ছে। মোসাদের এজেন্টরা আর বাঁচতে পারবে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার এক। রাজধানীর শাহবাগ ও কাঁটাবন মোড় মধ্যবর্তী এলাকায় আজ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী বিলাত শেখ জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমে আসে। তারা তখন এলাকায় বিভিন্ন মিছিল দিতে থাকে। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশে আসার সুযোগ করে দিতে হবে। এজন্য তারা আতঙ্ক সৃষ্টি করার জন্য ঢাকায় নতুন করে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করেছে। এই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিভিন্ন অপকর্ম করা হয়েছে, যাতে করে সেখানে আতঙ্ক তৈরি হয় এবং আওয়ামী লীগের লোকজন জড়ো হতে পারে, কিন্তু তাদেরকে তুরস্ক, সৌদি, ইরান, পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব। মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি বলছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক আরও কয়েকটি দেশ মিলে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে। ইরানি নেতা মোহসেন রেজাই জানিয়েছেন, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে আজ আবারও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত 5 জন নিহত ও আহত হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় 7 লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মার্কিন ঘাঁটি বা সাথে হামলা করা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালাতে শুরু করবে। ইরান যদি এখনো চুপচাপ বসে থাকে তাহলে এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যে ইরানকে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু ইরানকে আমরা শায়েস্তা করব। এজন্য ইরানের বিরুদ্ধে ব্যাপক হুঙ্কার দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।